মা বিদায় হয়ে গেলে সারা দুনিয়া ঘুরবি, ওই নামে ওইভাবে মজা কইরা আর কেউ ডাকে না। ওই মায়ের ডাকের মধ্যে যে একটা মজা, একটা স্বাদ। আল্লাহর বান্দারা, সেদিন আমি আমার ঘরের মধ্যে খানা খাওয়ার জন্য বসলাম, দুধওয়ালার কাছ থেকে দুধ রাখলাম, 1 কেজি দুধ দিল, মা গরম করে পাতিলার মধ্যে রাখলো। আমি খানা খাইলাম, আমার মাহফিল পটুয়াখালী আমি চলে যাব। আমি খানা খাওয়ার জন্য বসলাম, খানা খাওয়ার শেষ হওয়ার আগেই মা আমাকে বলতেছে দুধ আছে কিন্তু দুধ খেয়ে যাইবা কিন্তু। আমার খানা শেষ হয়ে গেল, আমি খানা শেষ হওয়ার আগেই মার দিকে তাকাইয়া দেখি মা বড় একটা গ্লাস নিল, অন্য গ্লাসের মতো নয়। যেহেতু আমি সব সময় বাসায় থাকি না, আমার মা অন্যান্য স্বাভাবিক গ্লাসের তুলনায় বড় একটা গ্লাস হাতে নিল। আমি খানা খাই, শেষ পর্যায়ে আমি তাকায় দেখি মা কিন্তু দেখে না আমি তাকায় আছি। আমি তাকাইয়া দেখি আমার মা দুধের পাতিলাটা নিয়ে গ্লাসের মধ্যে ঢালতেছে। দুধের মধ্যে যেই সর আছে, সরটা গ্লাসের মধ্যে ঢালার চেষ্টা করতেছে, কিন্তু সরটা গরম হওয়ার কারণে দুধের পেয়ালার মধ্য থেকে গ্লাসের মধ্যে পড়ে না। দুধের গ্লাসটা ভরে গেল, মা এই গ্লাসটা আমার দিকে দেয় না, আমি কিন্তু খানা খাই। আমি তাকাইয়া দেখি মা দুধের গ্লাসের দুধগুলো আবার পাতিলার মধ্যে ঢাললো। ওই যে সর পড়লো না কেন, সরটাকে আবার গ্লাসের মধ্যে ফালানোর জন্য মা আবার পাতিলার দুধগুলাকে গ্লাসের মধ্যে ঢালতেছে। এবারও দুধ এইবারও সরটা গ্লাসের মধ্যে পড়ে নাই। 3 বারের সময় আমি তাকায় দেখি সর পড়ে না, এই জন্য মা নিজে হাত দিয়া সরটাকে দইরা গ্লাসের মধ্যে রাখলো। এইবার গ্লাসের মধ্যে সর সহকারে নিয়ে আমার দিকে তাকায়। আমি যে তাকায় আছি মা খেয়াল করে নাই, আমার দিকে তাকায় বলে নাও খাও। আমার চোখের পানি পড়ে গেল। আমি বললাম আল্লাহ, মনে মনে বলি ও আল্লাহ, এই জন্যই তো সে আমার মা আর আমি তার সন্তান। এ আল্লাহর বান্দারা, আমি মায়ের কাছে আবদার করলাম, মা আজ এই দুধের শহর আমি আরিফ বিল্লাহর গলা দিয়ে নামবে না, আজ এই দুধের শহর আমি আরিফ বিল্লাহর গলা দিয়ে নামবে না গো। আজ দুধের শহরটা আপনি আমার সামনে খাবেন, আমি একটু দেখবো আপনি কেমনে খান। দুধ কিনে দিলাম আপনি খাওয়ার জন্য, আমাকে দিবেন ভালো কথা। দুধের শহরটা আমার গ্লাসের মধ্যে দেওয়ার জন্য কয়বার চেষ্টা করেছেন বলেন? মায়ের চোখের কোনায় পানি। মা বলে সন্তান তুই জানো না রে, সন্তানরা খাইলে মা বাবার আর খাওয়া লাগে না। সন্তানরা যদি, মা বাবা যদি সন্তানের খাবারটা দেখে তাতেই মা বাবার খাবার হয়ে যায়। এই আল্লাহর বান্দারা চিন্তা করেন, তাহলে মা বাবা সন্তানের প্রতি এত বড় দয়া মায়া যত্নশীল কেন? আল্লাহ বলেন আমি সামান্য মায়া মায়ের মোহাব্বতে দিলাম, মায়ের অন্তরে আমি সব মোহাব্বত দেই নাই, আমি সামান্য মোহাব্বত মায়ের মনের মধ্যে দিলাম। এ আল্লাহর বান্দারা একটু খেয়াল করেন, সন্তান যদি বুড়া হয়ে যায়, মা যদি বেঁচে থাকে, দেখবেন সন্তানকে নাম দইরা দইরা ডাকে। আল্লাহর পক্ষ থেকে নিয়ামত বেশি গো। বলে আল্লাহ রাব্বুল আলামিন কি দান করছে? আল্লাহ রাব্বুল আলামিন হাত দান করলো, পা দান করলো। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। ও বান্দা বান্দীদের দল, আমি আল্লাহর এত বড় নেয়ামত তোমাদের কাছে হাজির। তোমরা যদি আমি আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করতে চাও, জন্মের পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যদি সিজদায় পড়ে থাকো, আমি আল্লাহর এত নেয়ামত, ও বান্দা বান্দি শুনে নাও, শুনে নাও। আমি আল্লাহর নেয়ামতের মধ্য হতে, হাজার নেয়ামতের মধ্য হতে এক নেয়ামতের শুকরিয়া আদায় করাও সম্ভব না। বলেন আল্লাহু আকবার। তাহলে এত বড় নিয়ামত আল্লাহ অধিকারী বানাইয়া আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ও বান্দা, তোর মা তোকে সামান্য আদর যত্ন করার কারণে রে বান্দা, আমি আল্লাহ বললাম ইহসানা। বলে মা তোমার জন্য কি আদর করলো, কি মায়া মোহাব্বত করলো। এই আল্লাহর বান্দারা, ও বোলার দৌলত খানের জমিনের মুমিন মুসলমান শুনুন, মা সন্তানের প্রতি কত বড় মায়া মোহাব্বত।
বলে একজন মার দিলের মধ্যে আল্লাহ সামান্য দিলেন বলতে কতটুকু দিলেন একটু খেয়াল করেন। একটা বাচ্চা যখন খানা খায় না, মা খানা খায় না, মার খানা বন্ধ। বাচ্চা অসুস্থ, মার খানা বন্ধ। বাচ্চা একটু কান্না করে, মায়ের খানা বন্ধ। বলে মা বাবার এত মোহাব্বত, মা বাবার কি পরিমাণ মোহাব্বত। বলে সন্তান যদি কোনো অন্যায় করে বাবা একটু রাগ বেশি হয়। সন্তান যদি স্কুলে না যায়, মাদ্রাসায় না যায়, বাবা গোসা হইয়া মাকে বলে ও বিবি আমার, আজ কয়েকদিন হয়ে গেল সন্তান মাদ্রাসায় যায় না, লেখাপড়ায় যায় না, আজ সন্তানকে শীতের রজনীতে বাহিরে রাখবো, শাস্তি দিব, ঘরে জায়গা দিবা না, ঘরের মধ্যে খানা দিবা না। বলুন, বলার মানুষ এই কথা বাবা বলে কিনা? ওই সন্তান যদি লেখাপড়া না করে, মাকে এইভাবে বাবা শাসন করে, ওকে খানা দিবি না, বলে কিনা? বলে ওকে ঘরে জায়গা দিবি না। সন্তানকে বলে তোর ঘরে জায়গা নাই। ও আল্লাহর বান্দারা শুনুন শুনুন শুনুন। সেদিন এক ছাত্র বলে, হুজুর আমার বাবা আমাকে ঘর থেকে বের হয়ে যেতে বলল, আমি ছোট মানুষ, মাদ্রাসায় যাই না। ও হুজুর রাতের গভীর হয়ে গেল, আমি মায়ের ভয়ে বাবার ভয়ে ঘরের মধ্যে প্রবেশ করি না। শীতের রজনীতে আমার গায়ে তেমন কোনো জামা নাই। ওই যে বিকেল বেলা বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য যেই পোশাক পরে বের হইলাম, সেই পোশাক আমার গায়ে, শীতের কোনো পোশাক আমি বের করি নাই। ও হুজুর রাত্র যত গভীর হয় আমি ঘরের বাহির থেকে শুনি আমার বাবা আমার মাকে ধমকায়, খবরদার আজকে ঘরের মধ্যে জায়গা দিলে তোকে আমি ঘর থেকে বের করে দিব, তোকেও বাহিরে রাখবো। আমার মা ভয় আর আমাকে ডাকে না। ও হুজুর রাত্র গভীর হয়ে গেল, আমি বাহিরে দাঁড়াইয়া রইলাম। আমি ঘরের বাহির থেকে শুনি আমার মায়ের গুনগুন গুনগুন কান্নার আওয়াজ। আমার মা কান্না করতেছে, বাবা মাকে ধমকায়, এই কেন কান্না করো? মা কান্না করে আর বলে, ও স্বামী আমার, সন্তান সাদা পাতলা পোশাক পইরা বাহিরে ঘুরতেছে, আর আমি মা হইয়া কেমনে বলেন, আমি মা হইয়া ঘরের মধ্যে লেপ গায়ে কাঁথা গায়ে ঘুমাই। আজকের মতো কি আমার ছেলেটাকে মাপ কইরা দেওয়া যায় না? আল্লাহর বান্দারা মা কান্না করে আর বলে, ও স্বামী আমার, যত খুশি শাস্তি আপনি আমাকে দেন, তবু আপনি আমার সন্তানটাকে এই শীতের রজনীতে বাহিরে রাখবেন না। মা ঘরের দরজা খুইলা বলে, কই রে তুই, কই? আয় আয় আয়, শীতের মধ্যে বাহিরে থাকবি না। হুজুর আমি দৌড়াইয়া যাই, আমার মাকে জড়াইয়া ধইরা কান্নার আওয়াজ দিয়া বলি, ও মা, আর আমি মাদ্রাসা মিস করব না, আর আমি লেখাপড়া মিস করব না। ও মা বাহিরে অনেক ঠান্ডা, আমি তোমাকে ডাকতে চেয়েছিলাম, তবে বাবার ভয়ে আমি ডাকি নাই। কিছুক্ষণ পর বাবার কান্নার আওয়াজ শোনা যায়। স্ত্রী জিজ্ঞাসা করে, ও প্রাণের স্বামী আপনি কেন কান্না করেন? স্বামী বলে, ও বিবি আমার, তুমি মনে করছো তোমার নাকি একা সন্তানের জন্য মায়া? তুমি কি মনে করছো আমার কি সন্তানের জন্য মায়া নাই? আমার সন্তান লেখাপড়া করবে, মানুষের মতো মানুষ হবে, আমি বাবা গর্ব করে বলবো এটা আমার সন্তান। আমি ওকে শাস্তি দেওয়ার জন্য বাহিরে রাখলাম। বলো তুমি পারলে বলো, তুমি ঘুমাও নাই, আমি কি একটা নজর ঘুমাইছি নাকি? এ আল্লাহর বান্দারা, মা বাবা কত বড় মায়াওয়ালা, কত বড় দয়াওয়ালা। সেদিন আমি মাহফিল শেষ করে বলার জমিনে আসলাম, ছোট একটা উদাহরণ দিয়ে আয়াতে কারিমার আলোচনায় চলে যাব। আপনাদের মারাও আপনাদেরকে মোহাব্বত করে, ভালোবাসে। যার মা নাই বাবা নাই, এখন তাকাইয়া দেখেন তাদের চোখের কর্নারে পানি চলে আসছে। আল্লাহু আকবার। যার মা নাই বাবা নাই, আজ কতদিন পর্যন্ত মা বাবার আদর থেকে বঞ্চিত। এই যে শীত চলতেছে, সব মারা সন্তান বাজার থেকে আসলে, জমিন থেকে কাজ করে আসলে, এই রাতের বেলা তরকারিটা বসে গেলে মা বলে, তুই একটু আমি তরকারিটা গরম করে দেই, তুই ঠান্ডা তরকারি খাস না। মা বাবার কত বড় দয়া, কত বড় মায়া। বলতে বলতে সব উলামায়ে কেরামরা জানে, মা বাবার কথা বলতে বলতে জীবনটা শেষ হয়ে যাবে, মা বাবার অবদান প্রকাশ করা যাবে না। আল্লাহর বান্দারা, সেদিন আমি আমার ঘরের মধ্যে খানা খাওয়ার জন্য বসলাম,
দুধওয়ালার কাছ থেকে দুধ রাখলাম, 1 কেজি দুধ দিল, মা গরম করে পাতিলার মধ্যে রাখলো। আমি খানা খাইলাম, আমার মাহফিল পটুয়াখালী, আমি চলে যাব। আমি খানা খাওয়ার জন্য বসলাম। খানা খাওয়ার শেষ হওয়ার আগেই মা আমাকে বলতেছে দুধ আছে কিন্তু দুধ খেয়ে যাইবা কিন্তু। আমার খানা শেষ হয়ে গেল। আমি খানা শেষ হওয়ার আগেই মার দিকে তাকাইয়া দেখি মা বড় একটা গ্লাস নিল, অন্য গ্লাসের মতো নয়। যেহেতু আমি সব সময় বাসায় থাকি না, আমার মা অন্যান্য স্বাভাবিক গ্লাসের তুলনায় বড় একটা গ্লাস হাতে নিল। আমি খানা খাই, শেষ পর্যায়ে আমি তাকায় দেখি মা কিন্তু দেখেন আমি তাকায় আছি। আমি তাকাইয়া দেখি আমার মা দুধের পাতিলাটা নিয়ে গ্লাসের মধ্যে ঢালতেছে। দুধের মধ্যে যেই সর আছে, সরটা গ্লাসের মধ্যে ঢালার চেষ্টা করতেছে, কিন্তু সরটা গরম হওয়ার কারণে দুধের পেয়ালার মধ্য থেকে গ্লাসের মধ্যে পড়ে না। দুধের গ্লাসটা ভরে গেল, মা এই গ্লাসটা আমার দিকে দেয় না। আমি কিন্তু খানা খাই। আমি তাকাইয়া দেখি মা দুধের গ্লাসের দুধগুলো আবার পাতিলার মধ্যে ঢাললো। ওই যে সর পড়লো না কেন, সরটাকে আবার গ্লাসের মধ্যে ফালানোর জন্য মা আবার পাতিলার দুধগুলাকে গ্লাসের মধ্যে ঢালতেছে। এবারও দুধ এইবারও সরটা গ্লাসের মধ্যে পড়ে নাই। 3 বারের সময় আমি তাকায় দেখি সর পড়ে না, এই জন্য মা নিজে হাত দিয়া সরটাকে দইরা গ্লাসের মধ্যে রাখলো। এইবার গ্লাসের মধ্যে সর সহকারে নিয়ে আমার দিকে তাকায়। আমি যে তাকায় আছি মা খেয়াল করে নাই, আমার দিকে তাকায় বলে নাও খাও। আমার চোখের পানি পড়ে গেল। আমি বললাম আল্লাহ, মনে মনে বলি ও আল্লাহ, এই জন্যই তো সে আমার মা আর আমি তার সন্তান। এ আল্লাহর বান্দারা, আমি মায়ের কাছে আবদার করলাম, মা আজ এই দুধের স্বর আমি আরিফ বিল্লাহর গলা দিয়ে নামবে না। আজ এই দুধের স্বর আমি আরিফ বিল্লাহর গলা দিয়ে নামবে না গো। আজ দুধের স্বরটা আপনি আমার সামনে খাবেন, আমি একটু দেখবো আপনি কেমনে খান। দুধ কিনে দিলাম আপনি খাওয়ার জন্য, আমাকে দিবেন ভালো কথা। দুধের স্বরটা আমার গ্লাসের মধ্যে দেওয়ার জন্য কয়বার চেষ্টা করেছেন বলেন? মায়ের চোখের কোনায় পানি। মা বলে সন্তান তুই জানো না রে, সন্তানরা খাইলে মা বাবার আর খাওয়া লাগে না। সন্তানরা যদি মা বাবা যদি সন্তানের খাবারটা দেখে তাতেই মা বাবার খাবার হয়ে যায়। এ আল্লাহর বান্দারা চিন্তা করেন, তাহলে মা বাবা সন্তানের প্রতি এত বড় দয়া মায়া যত্নশীল কেন? আল্লাহ বলেন আমি সামান্য মায়া মায়ের মোহাব্বতে দিলাম। মায়ের অন্তরে আমি সব মোহাব্বত দেই নাই, আমি সামান্য মোহাব্বত মায়ের মনের মধ্যে দিলাম। এ আল্লাহর বান্দারা একটু খেয়াল করেন, সন্তান যদি বুড়াও হয়ে যায়, মা যদি বেঁচে থাকে, দেখবেন সন্তানকে নাম দইরা দইরা ডাকে। ওই নাম দইরা ডাকার মধ্যে মা এমন একটা মজা পায়। মা বিদায় হয়ে গেলে সারা দুনিয়া ঘুরবি, দেখবেন আপনাকে ওই নামে ওইভাবে মজা কইরা আর কেউ ডাকে না। ওই মায়ের ডাকের মধ্যে যে একটা মজা, একটা স্বাদ, বাবার গোসার মধ্যে একটা মজা গো, বাবার রাগের মধ্যে যে একটা স্বাদ। বাজারে যাও, বাংলা বাজার যান, কত মানুষ দেখেন পেছন থেকে মনে হয় বাবার মতো দেখা যায়, সামনে গেলে দেখেন না বাবা নাই। মায়ের মতো কত মহিলাদেরকে বোরকা বললে দেখা যায়, কিন্তু আসলে মা আর কোনোদিন ফিরে আসবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি সামান্য মায়া মায়ের মোহাব্বতে দিলাম, মায়ের অন্তরে দিলাম। সামান্য মায়া পাওয়ার পর মা যদি সন্তানের জন্য এত মায়াশীল হয়, একটু খেয়াল করেন, এইবার আপনার মা আপনার হাত বানায় নাই, পা বানায় নাই, চোখ বানায় নাই, নাক বানায় নাই, কপাল বানায় নাই, ব্রেন বানায় নাই। আপনার মা আমার মা আমাদেরকে এগুলো দেয় নাই। উঁচু আওয়াজে সবার কাছ থেকে শুনতে চাই, আমাদের শরীরের মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত সব কিছু দান করেছেন কে? আর আওয়াজ দিয়ে শুনতে চাই, সব কিছু দান করেছেন কে? ও আল্লাহর বান্দার, আল্লাহ রাব্বুল আলামিন সেই আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন।
এই কথা কার? আল্লাহ বলেন বান্দা যেমন মন চায় তেমন ইসলামটাকে মানলে হবে না। না চাইতে যেমন আমি আল্লাহ হাত দান করলাম, পা দান করলাম, চক্ষু দান করলাম রে বান্দা, ও বান্দা মন না চাইলেও কিন্তু উঠতে হবে, আমার ইসলামটা মানতে হবে। ফজরের সময় কত আরামের ঘুম, সবাই মসজিদে হাজির। এলাকার মধ্যে আপনার কাছে অলসতা লাগে, বলে কেন? বলে ফজরের সময়ের ঘুমটা বড় আরামের ঘুম। আল্লাহ বলে বান্দা না চাইতে কত নিয়ামত দান করলাম, আর একটু উঠতে মন চায় না, উঠবি আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়ে চোখের পানি ফালানোর আগে আমি আল্লাহ তোর জিন্দেগীর সব গুনাহগুলোকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। তাহলে ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন একটু খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া, আল্লাহর ইবাদত করলে মায়ের সামান্য একটু অন্যায় করে মায়ের কাছে ক্ষমা চাইলে মা ক্ষমা করে দেয়। সামান্য অল্প মায়া মায়ের অন্তরে আল্লাহ দান করছে, তবুও যদি ক্ষমা পাওয়া যায়, তাহলে আল্লাহ নিজের কাছে এত হাজার হাজার মায়া রেখে দিয়েছে, মহাব্বত রেখে দিয়েছে। বলেন আপনারা, আমরা গুনাহ করে যদি আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ ক্ষমা করবে কিনা? আল্লাহ শুধু বলেন, ও বান্দা আমি আল্লাহকে ভয় কর, আমি আল্লাহকে ভয় করবি। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দা ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। ও বান্দা শোনো, অন্তরের মধ্যে টেনশন, ঘরের মধ্যে সন্তান কথা শুনে না, মা কথা শুনে না, বাবা কথা শুনে না, ভাইয়ের সাথে ভাইয়ের কোনো মিল নাই, স্ত্রীর সাথে স্বামীর কোনো মিল নাই, অশান্তি গ্রামে গ্রামে আছে না নাই? কথা বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন টেনশন, এই যে তোমার টেনশন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। যেই বান্দা আমি আল্লাহর ভয় অন্তরের মধ্যে রাখবা, আল্লাহ বলেন আমি আল্লাহ ওই বান্দার কঠিন জীবনটাকে সহজ করে দিব। বলেন আল্লাহু আকবার। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বলেন, এই বলেন জমিনের মধ্যে আমাদের রিজিকের টেনশন আছে না নাই? 3 বস্তা চাউল ঘরের মধ্যে, তারপরও টেনশন আছে না নাই? মনে হয় যেন 14 গোষ্ঠী না খেয়ে কেউ মরছে। জমিনে বর্তমানে এবং অতীতে ভবিষ্যতে অভাবের কারণে না খেয়ে কেউ মারা যায় না, না খেয়ে কেউ মারা যায় না। রিজিক এখন ফকিরের ঘরের মধ্যে কয়েক বস্তা টাকা ভরে থাকে, চাল ভরে থাকে। সাহাবায়ে কেরাম, লম্বা ঘটনা, সংক্ষিপ্ত এক লাইন বলবো। যাকাতের হাদিয়া নিয়ে এক সাহাবী আরেক সাহাবীর কাছে হাজির। বুঝে নিবেন আপনারা, একজন সাহাবী আরেকজন সাহাবীর কাছে যাকাতের হাদিয়া নিয়ে হাজির হইল। ও সাহাবী ভাই, আমার কাছে যাকাতের কিছু অর্থ আছে, আমি এগুলো দান করতে চাই, আপনি নিবেন নাকি? তাকওয়া কেমন শুনুন। ওই সাহাবী বলে, ভাই আমার ঘরে বর্তমানে সামনে যেই বেলা আসতেছে এই বেলার খাবার আছে, তারপরের বেলার খাবারের জিম্মাদারি আমি আল্লাহর উপর ছেড়ে দিলাম। বলেন আল্লাহু আকবার। বলে ভাই আমার দরকার নাই, আমার চাইতে মক্কার মধ্যে কেউ আরো অভাবী থাকতে পারে, তাকে তালাশ করে দেন। সামনের বেলার খানা ঘরের মধ্যে হাজির, তালাশ করে দেখে অন্য কারো ঘরের মধ্যে হতে পারে এই বেলার খাবারও নাই, আমার চাইতে তার দরকার বেশি, তাকে তালাশ করে দেন। হাঁটতে হাঁটতে তালাশ করতে করতে অন্য সাহাবায়ে কেরাম সাহাবীর ঘরের দরওয়াজায় দাঁড়ায়। ও সাহাবী ভাই, সালাম আনতে জিজ্ঞাসা করে, ভাই আমার কাছে কিছু হাদিয়া আছে, আমি দিতে চাই। আল্লাহর বান্দা বলতেছে, সকালেরটা খেয়েছি, দুপুরের ওক্ত এখনো বাকি আছে,
উক্ত যেহেতু বাকি আছে, আমার মালিক কোথা না কোথা হতে ব্যবস্থা করে দিবে। যে সকালে খায় নাই, গত বেলায় যে উপাস আছে, তালাশ করে দেখেন মক্কার মধ্যে এমন কেউ আছে কিনা গত বেলা খায় নাই, আমার চাইতে তার হক বেশি, তাকে নিয়ে আপনি দেন। বলেন সুবহানাল্লাহ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাঁটতে হাঁটতে মাথার অর্থ মাথায় রয়ে গেল, রসুলের দরবারে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন এমন ঘটনা সারাদিন আমার সাথে ঘটেছে, এত চেষ্টা করলাম সাহাবায়ে কেরামের কাউকে আমি এ হাদিয়া পৌঁছাতে পারলাম না, গোছাতে পারলাম না। আল্লাহ রসুল বলে, হাজা তাকওয়া। আই সাহাবী, এটাই তো আমি নবীর শিক্ষা। বুঝা গেল আজ আমার শিক্ষা ঘরে ঘরে পৌঁছাইয়া গেছে, ঠিক কিনা? 3 বার হজ করছে, 3 বার কি করছে? হজ করছে, অথবা করে নাই। এলাকার মধ্যে চুল পাকছে, দাড়ি পাকছে, সেজদা দিতে 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 মুরব্বী হয়েছে। এখনো যদি একদিন যদি খাবার একটু দেরি হয়, নিজের বউকে তো ধমকায় ধমকায়, সাথে ফুতের বউরও ধমকায়, আছে না নাই? না না দিলে না, এই কথা কিন্তু বলে নাই যে আপনাকে খানা দিব না, এই কথা কিন্তু বলে নাই। বলছে আব্বু একটু দেরি হবে। দেরি কেন হবে? এখনই দিতে হবে। ধমকায় কি না? নিজের বউকে তো গালি দেয়, সাথে সাথে ফুতের বউকেও গালি দেয়। ওই মুরব্বী, আপনার বউকে নিয়ে আপনি গালি দিলেন, তুই ফুতের বউরে গালি দেওয়ার অধিকার কই? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, পড়ি আমিন। ভাইরা আমার, তাহলে বলুন আল্লাহকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে রাখো, আমি আল্লাহ রিজিকের টেনশন দূর করে দিব। বলেন আল্লাহু আকবার। বিশ্বাস হয়? আল্লাহর কথা বিশ্বাস হয়? দেখি কার কার বিশ্বাস হয়, দেখি দেখি দেখি। লিল্লাহি তাকবীর। বিশ্বাস হয়? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। ও বান্দা, আমি আল্লাহকে ভয় কর। আমি আল্লাহকে যদি ভয় করো রে বান্দা, আমি আল্লাহ রিজিকের টেনশন দূর করে দিব। এমন দিক থেকে রিজিক আমি আল্লাহর ব্যবস্থা করে দিব, তুমি কল্পনাও করো নাই। তিনি হলেন আমার আপনার রব, ঠিক কিনা? তাহলে রিজিকের টেনশন আমাদের জিম্মাদারিতে না, রিজিকের টেনশন কার জিম্মাদারিতে? আল্লাহর জিম্মাদারিতে। হায় হায়, আল্লাহর জিম্মাদারিতে বলছেন কয়েক লক্ষ টাকার মালিক, ব্যাংকে পড়ে আছে কয়েক লক্ষ টাকা, তারপরও ঘরে তো খাবার আছেই, দোকান তো বরাদ্দ আছেই, ছেলে মেয়ের স্কুলে সব ঠিক আছে, তারপরও হালাল খানা ঘরে থাকতেও হারামের দিকে দৌড়ায়, আছে না নাই? আরো দরকার, আরো দরকার, আরো দরকার, আরো দরকার। হালাল হোক হারাম হোক, আরো দরকার, আরো দরকার, আছে না নাই? আপনারা বেজার হবেন না ভাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহকে ভয় কর, শিরক মুক্ত ইবাদত কর। ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাউদা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ বলেন যে আমি আল্লাহর সাথে শিরক করলো, আমি আল্লাহর নিয়ামত থেকে সে বহু দূর চলে গেল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সফলতা পাওয়ার মাধ্যম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন এই আয়াতে কারিমার মধ্যে, আল্লাহ বলেন এই পয়গম্বর আপনি বলেন বান্দাদের জন্য কাজ হইল একটা, আমি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পুরস্কার হইল 2টা। কাজ কয়টা? আওয়াজ দিয়ে বলেন কাজ কয়টা? একটা। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে, এই তিলাওয়াতকৃত আয়াতে কারিমার মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। ও পয়গম্বর উম্মতদেরকে বলেন, উম্মত যদি কাজ করে একটা, আমি আল্লাহর পক্ষ থেকে পুরস্কার পাবে কয়টা? এক কাজে 2 পুরস্কার। এই আল্লাহর বান্দারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর উম্মতদেরকে বলেন শুধু আপনি নবীর সুন্নতটাকে যেন মুহাব্বত করে। আল্লাহু আকবার। ও পয়গম্বর
যারা আপনি নবীর সুন্নতটাকে মহাব্বত করবে, আমি আল্লাহ তাদেরকে দুটো পুরস্কার দান করব। এক নাম্বার পুরস্কার আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ বলেন আমি আল্লাহর মহাব্বত ওই বান্দা পেয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও পয়গম্বর, এক নাম্বার পুরস্কার হইল তারা আমি আল্লাহর মহাব্বত পাওয়া যাবে। আর দ্বিতীয় পুরস্কার হইল দুনিয়াতে চলতে যাইয়া তারা যত ভুল করছে, ও পয়গম্বর দুনিয়াতে চলতে যাইয়া তারা যত অন্যায় করছে, আমি আল্লাহ এত বড় দয়াবান মায়াবান, আমি আল্লাহ তাদের অতীতের জিন্দেগীর সব গুনাহগুলোকে ক্ষমা করে দিব। আল্লাহু আকবার। এ ভাইরা আমার, আজ আপনাদের এলাকার মধ্যে যুব তাফসীর কমিটির উদ্যোগে মাহফিল। বলুন, আপনারা বলুন এই যুবকরা চাইলে গানের আয়োজন করতে পারতো কিনা? কিন্তু আমার কলিজার টুকরা সোনার ছেলেরা, যুবকেরা গানের আয়োজন না কইরা আল্লাহকে রাজি আর খুশি করানোর জন্য ওয়াজ মাহফিলের আয়োজন করছে, ঠিক কিনা কর? আচ্ছা, আল্লাহ যদি এই কাজটা শুধু পছন্দ করে, বলুন আপনারা এই যুবকদের বিরোধিতা আপনারা কইরা কি করবেন? আমার এই যুবকদের এই কাজ যদি আল্লাহ পছন্দ কইরা নাই, আল্লাহ কাকে কোন উসিলায় ক্ষমা করবে কেউ জানে না, কোন মুফতি মুহাদ্দিস জানে না। আমার কলিজার টুকরা যুবক ভাইরা, যারা গান শুনতো, যারা এইভাবে বন্ধুদের আড্ডাখানায় দৌড়াইতো, এই শীতের দিনে বন্ধুরা মিলা কক্সবাজার যায়, শীতের দিনে বন্ধুরা মিলা কুয়াকাটা যায় টাকা নষ্ট করে। আর আপনাদের এলাকার যুবকেরা নিজেরা টাকা উঠাইয়া এলাকার মুরব্বীদের সাথে পরামর্শ কইরা আজ এত বড় একটা সুন্দর জান্নাতের বাগান বানাইছে। আপনার দিল কি বলে? আমার দিল বলে আল্লাহ তাদের উপর অবশ্যই খুশি হয়ে যাবেন, ঠিক কিনা? আল্লাহ আপনি আমার এই যুবক ভাইদেরকে কবুল করে নেন, এই কমিটিকে কবুল করে নেন। আয় আল্লাহ, সামনে আরো বৃহৎ আলোকিত প্রোগ্রাম করার তৌফিক তাদেরকে দান করেন।